কোনো প্রকার আগার আগার পাউডার বা জেলেটিন ছাড়াই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি জেলি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, এই সময় আপনারা জেলি তৈরি করে 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই জেলিটা এতটা সুস্বাদু যে এটা একবার খেলে বাজারে জেলি আপনাদেরকে আর খেতে ইচ্ছে করবে না। জেলি তৈরি করার জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আম নিয়েছি। প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা যদি বেশি করে জেলি তৈরি করতে চান তাহলে আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমগুলোকে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু এগুলো সেদ্ধ করে নিব সেজন্য একটু ছোট করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বরাবরের মতোই আজকের ভিডিওতেও থাকছে বিভিন্ন প্রকার টিপস, যাতে করে নতুন রাঁধুনিরাও রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারে। আমের কষগুলো বের করে আমগুলোকে ভালোভাবে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি যেহেতু 2টা আম নিয়েছি সেজন্য 2 কাপ পানি দিচ্ছি। আপনারা যদি আমের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে পানির পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবার এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। চুলার তাপটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সেদ্ধ করে নিব। খুব বেশি হিটেও সেদ্ধ করার দরকার নেই, আবার একেবারে কম হিটে সেদ্ধ করারও প্রয়োজন হবে না। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা বা কতটুকু সেদ্ধ করতে হবে। একেবারে গলিয়ে ফেলার দরকার নেই। চামচ দিয়ে চাপ দিলে যদি দেখেন গলে যাচ্ছে তাহলে বুঝবেন ঠিক আছে। এবার এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, কারণ আমের যে টক পানিটা আছে আজকের রেসিপিতে আমরা সেটা ব্যবহার করব। অবশিষ্ট যে অংশটা আছে এটা আবার ফেলে দিবেন না। এটা দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায়। যেমন ধরেন চাটনি তৈরি করতে পারেন, আমসত্ব তৈরি করতে পারেন, বা আমের শরবত তৈরি করতে পারেন, যেটাকে আম পান্না বলে। তো যাই হোক, অবশিষ্ট অংশটা রেখে দিচ্ছি। আর যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে এখন জেলি তৈরি করব। তো পানিগুলো প্রথমে আমি মেপে নিচ্ছি, কারণ যতটুকু পানি হয়েছে ততটুকু চিনি ইউজ করতে হবে। আমার এখানে পানি হয়েছে 1 কাপ প্লাস হাফ কাপের চেয়ে কিছুটা বেশি, 1 কাপের চেয়ে কিছুটা কম। আমি যেহেতু 2 কাপ পানি দিয়েছিলাম, আবার আমের নিজস্ব পানি আছে সেখান থেকে কিছুটা পানি বের হয়েছে। তো আম সেদ্ধ হওয়ার পরে এতটুকু অবশিষ্ট আছে। এবার যতটুকু পানি বের হয়েছে ঠিক ততটুকুই চিনি দিব। আমরা এখানে কোনো প্রকার আগার আগার পাউডার বা জেলিটিন ইউজ করছি না, সেজন্য চিনির পরিমাণটা বেশি লাগবে। এখন এই চিনিগুলোকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য পরিমাণে। খুব বেশি দিবেন না, বেশি দিয়ে কালারটা একেবারে ডিপ করে ফেললে আবার দেখতে ভালো লাগবে না। সামান্য পরিমাণে দিবেন যেন কালারটা হালকা থাকে। এতে স্বাদের কোনো হেরফের হবে না, শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্যই দেওয়া। কাঁচা আমের জেলি হালকা গ্রিন কালার হলে দেখতে সুন্দর লাগে। কথাতেই তো আছে, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহটাও বেড়ে যায়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা 1 টেবিল চামচ। আপনারা যদি জেলিগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই সিরকা ইউজ করতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি সিরকা না থাকে তাহলে টেনশনের কিছু নেই, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন। লেবুর রসও জেলিগুলোকে দীর্ঘদিন ভালো রাখতে সহায়তা করবে। আর যদি মনে করেন কয়েকদিনের মধ্যে খেয়ে নিব, সংরক্ষণ করে রাখবো না, তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলিগুলো কোন পর্যায়ে নামিয়ে নেবেন। হাতের আঙ্গুলে নিলে যদি একতার হয় তখন জেলিগুলো নামিয়ে নিতে পারেন। তবে এই পর্যায়ে নামালে জেলিগুলো একটু নরম নরম হবে। আর যদি মনে করেন যে আরও একটু শক্ত করব তাহলে 2 তার বা 3 তার পর্যন্ত রাখতে পারেন। আরও একটি পদ্ধতি আছে, সামান্য পরিমাণে জেলির মিশ্রণ একটা প্লেটে উঠিয়ে রেখে দিবেন। ঠান্ডা হওয়ার পর যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝবেন মিশ্রণটা ঠিক আছে। এবার এই মিশ্রণগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পরিষ্কার কাঁচের জারে নিয়ে নিচ্ছি। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, এতে করে ওপরে ফেনা সৃষ্টি হবে না। ছাঁকার পরেও অবশিষ্ট যে ফেনাগুলো আছে সেগুলোকে একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। জেলির মিশ্রণগুলোকে খুব দ্রুত যে পাত্রে রাখবেন সেখানে ঢেলে নিতে হবে, তা না হলে যেখানে থাকবে সেখানে সেট হয়ে যাবে। এবার এগুলোকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে এটা এমনিতেই সেট হয়ে যাবে। 6 থেকে 7 ঘন্টার মধ্যে দেখবেন জেলিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আপনারা রাখতে চান তাহলে নর্মাল টেম্পারেচারে আসার পরে রাখতে পারেন। এই জেলিটা হালকা একটু আঠালো হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা যেহেতু এর মধ্যে কোনো প্রকার আগার আগার পাউডার বা জেলিটিন ইউজ করিনি, শুধুমাত্র চিনি দিয়ে তৈরি করেছি, সেজন্য এটা একটু আঠালো হয়। এভাবে জেলিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে 1 বছর খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। খেতে অনেক বেশি মজা হয়, যেহেতু টক মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।